وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِّنْ عِندِ اللَّهِ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ৮৮ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৮৯ নং আয়াত থেকে ৯০ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর ৮৮ নং আয়াত পর্যন্ত শিখেছি। যদি পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই সূরাতুল বাকারাহ আপনারা শিখে নেবেন। তো প্রিয় দর্শক, আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কোরআনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে হরকতের বামে মিমের উপরে তাসদীদ আছে, তো এই লাম মিমের সাথে গুন্নার সহিত পড়ব। ওয়ালাম মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে জবরের বাম পাশে, খালি আলিফ মদের হরফ। ওয়ালাম মা, জিম আলিফ জবর জা, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই জিমকে ৪ আলিফ টেনে পড়ব। হামজা জবর আ, হা মিম পেশ হুম। ওয়ালাম্মা জাআহুম, কাফ জের কি, তা খারা জবর তা, কি তা, বা মিম ২ পেশ বুম, কিতাবুম, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে, তো এই নুনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। মিম নুন জের মিন, আইন নুন জের আইন, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে, তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আইন, দাল লাম জের দিল, লাম খারা জবর লা, মিন ইনদিল্লাহ, হাজির হি, মিন ইনদিল্লাহি, মিম পেশ মু, صاد দাল জবর صد, মুসাদ, দাল জের দি, কফ লাম ২ পেশ কুল, মুসাদ্দিকুল, লাম জের লি, মিম আলিফ জবর মা, মুসাদ্দিকুল লিমা, মিম জবর মা, আইন জবর আ, মা, হা মিম পেশ হুম, মাআহুম, মুসাদ্দিকুল লিমা মাআহুম। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন ওয়াও পেশ নু, ওয়া কানু, মিম নুন জের মিয়ং, ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকলাবের হরফ কফ আসছে, তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মিয়ং, কফ বা জবর কবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। মিয়ং কবে, লাম পেশ লু, মিয়ং ক্বাবিলু, ইয়াসিন জবর ইয়াস, তা ফা জবর তাফ, ইয়াস্তাফ, তা জের তি, ইয়াস্তাফতি, হা ওয়াও পেশ হু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, তো এই হা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। নুন জবর না,
يستفتحون من قبل يستفتحون عين زبر ع لام لام زبر لال علل لام زبر لا লাল ইয়াজের জি নুন জবর না এখানে জি এক আলিফ টেনে পড়তে হবে কারণ জেরের বাম পাশে জজম আলাইয়া মুদের হরফ আলাল্লাযিনা কাফ জবর কা ফা জবর ফা কাফা রা ওয়াও পেশ রু কাফারু আলাল্লাযিনা কাফারু وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فزبر فا لام মিম জবর লাম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে তো এই লাম মিমের সাথে গুন্নার সহিত পড়ব ফালাম মিম আলিফ জবর মা ফালাম্মা জিম আলিফ জবর জা মুদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় তো এই জিমকে আমরা চার আলিফ টেনে পড়ব فلما جاء হামজা জবর আ হা মিম পেশ হুম এই হা তাসদিদ ওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব فلما جاءهم মিম আলিফ জবর মা আইন জবর আ রা জবর র মা আর ফা ওয়াও পেশ ফু মা আরাফু কাফ জবর কা ফা জবর ফা কাফা রা ওয়াও পেশ রু কাফারু বাজির বি হা খারা জেরহি বিহি হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো হার উপরে আমরা জজম ব্যবহার করব জজম ব্যবহার করলে এই বা হাকে ধরবে দেখুন এভাবে পড়তে হবে বা হা জির বি কাফারু বি فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين فزبر فا لام عين زبر لا আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে ফালা ফালা নুন জবর না তা লাম পেশ তুল ফালানাতুল লাম খারা জবর ল এই লামকে মোটা করে পড়তে হবে অর্থাৎ ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা এখানে দেখুন এই যে আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে তো এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়বো এইভাবে পড়তে হবে দেখুন ফালানাতুল্লাহ হাজির হি ফালানাতুল্লাহি আইন জবর আ লাম লাম জবর লাল আলাল কাফ খারা জবর কা ফাজির ফি আলাল কাফি রা ইয়াজির রি নুন জবর না আলাল কাফিরিনা প্রিয় দর্শক এখানে রি তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় মদের হরফটি হলো এটি র ইয়াজির রি জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ এটি হলো মদের হরফ তো এই মদের হরফের বামের হরফের পরে ওয়াকফ আসছে তো এই রি কে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে তো শব্দটি আমরা এইভাবে পড়ব দেখুন আলাল কাফিরিন فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم با همزة زر بئ سين زبر سا ميم شين زبر مش بئس مش تا زبر تا را واو زبر رو بئس ما اشتروا بازر بي هكذا زر هي به
হামজা নুন জবর আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আই ফা পেশ ফু সিন জবর সা হা মিম পেশ হুম أنفسهم بئس ما اشتروا به أنفسهم হামজা হিয়া জবর আই গুন্নাহ করতে হবে নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে তো এই হামজা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে আই ইয়া কাফ জবর ইয়াক ফা পেশ ফু র ওয়াও পেশ রু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ তো এই র ওয়ার সাথে একালিপ টেনে পড়ব আই ইয়াকফুরু বাজের বি মিম আলিফ জবর মা মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো এই মিমকে তিন আলিফ টেনে পড়ব বিমা হামজা নুন জবর আং ইকফা গুন্না জা জবর জা লাম লাম জবর লাল আইজালাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে তো এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব আইজালাল্লাহ হা পেশ হু আইজালাল্লাহু বিমা আইজালাল্লাহু বা গাইন জবর বাগ ইয়া আলিফ দুই জবর ইয়ান বাগ ইয়ান হামজা ইয়া জবর আই নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে তো এই হামজা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব আই ইয়া পেশ ইউ নুন জা জবর নাজ ইউনাজ জা জের জি লাম লাম জবর লাল আই ইউনাজ্জিলাল লাম খারা জবর ল হা পেশ হু আই ইউনাজ্জিলাল্লাহু মিম নুন জের মিং ইকফা গুন্না ফা ضاد জবর ফাদ মিং ফাদ লাম জের লি হা খারা জের হি মিং ফাদলিহি আইন জবর আ লাম খারা জবর লা আলা মিম ইয়া জবর মাই নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে তো এই মিম ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মাই ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা চার আলিফ টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় মাই ইয়াশা হামজা পেশ উ মাই ইয়াশাউ মিম নুন জের মিন আইন জের আই বা আলিফ জবর বা মিন আই বা দাল জের দি হা খারা জের হি হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো মিন ইবাদি মান ইয়াশাউ মিন ইবাদি بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب ফা জবর ফা বা আলিফ জবর বা চার আলিফ টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় ফা বা হামজা ওয়াও পেশ উ ফা বা উ বাজের বি গাইন জবর গ বি গ ضاد জবর দ বি গ দ বা দুই জের বিন বি গ দ বিন عين زبر ع لم خرا زبر لا على غين زبر غ ضاد زبر ض غضا با দুই জের বিন غضبن বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো ضاد বা জবর ضب বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে على غضب فباءوا
بغضب على غضب وللكافرين عذاب مهين واو زبر و لام لام زر لل ولل كاف خرا زبر كا فازر في وللكافي را يا زري نون زبرنا وللكافرين عين زبر ع ذال ألف زبر ذا عذا با ميم দুই পেশ বুম এই বা তাসদীদ ওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে আযাবুম মিম পেশ মু হা ইয়া জির হি নুন দুই পেশ নুন মুহিনুন হি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় তো আমরা এই হি কে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে শব্দটি এইভাবে পড়ব দেখুন মুহিন وللكافرين عذاب مهين প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর 89 নং আয়াত থেকে 90 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে আপনাদেরকে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين صدق الله العظيم